আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস করাবো। এটা হলো 4.2 এর ভাগের অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকে ক্লাসে দেখাবো। ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখলে আশা করি ভাগের অঙ্কে আর সমস্যা থাকবে না। দুই পদের কাজ, সেটা হলো 20 নম্বর। দেখো 20 নম্বরে অঙ্ক আছে 64 মাইনাস a কিউব। এটা দেখো তোমার প্রশ্নে বলতেছে প্রথম রাশিকে, এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, মানে এইটা দ্বারা এটাকে ভাগ করতে বলতেছে। তো এটা দিয়ে এটাকে ভাগ করো। এখন গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হলো যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হলো ভাজক, মানে এইটা ভাজক, এটা হলো ভাজ্য। যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য। তো ঠিক আছে, করি। গুরুত্বপূর্ণ একটা কথা এখানে, যে সাজায় নিতে হয়। কি করতে হয়? সাজায় নিতে হয়। কি সাজায় নিতে হয়? ঘাত অনুসারে সাজায় নিতে হয়। ঘাত অনুসারে সাজায় নিতে হয়। তো দেখো আমি লিখে দিচ্ছি, ঘাত অনুসারে সাজিয়ে পাই। দেখো ঘাত অনুসারে সাজিয়ে পাই এই কথাটা যখন লিখবা তখন এখানে একটু খেয়াল করো, এখানে যেহেতু এ আগে আছে, এখানে কিন্তু এ পরে আছে। তুমি এ এর ঘাত অনুসারে সাজাও, তাহলে তুমি লিখতে পারো এ এর ঘাত অনুসারে সাজাও, আরো ভালো হয়। এ এর ঘাত অনুসারে সাজিয়ে পাই। তো আমি একবারে অঙ্কটা বসাই দিই। দেখো এর ঘাত অনুসারে সাজাই দিলাম, এটা হলো তোমার 1। খেয়াল করতে হবে কিন্তু যে এখানে এ আছে, এখানেও এ আগে। আমি কিন্তু প্রায় ক্লাসে একটা কথা বলি, যে কোনো পদ যে কোনো জায়গায় যদি যাই, তো এ পাশ তো পাশে, পাশ তো পাশে গেলে সিস্টেম, মানে সমীকরণের অঙ্কটা আলাদা সিস্টেম, আর এখানে আলাদা সিস্টেম, যে রাশির ভিতর থেকে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে কিন্তু চিহ্ন সাথে যাবে। যেরকম এ কিউব, এ কিউবের মাইনাস ছিল, এখানে দেখো মাইনাস ছিল, মাইনাস কিন্তু আছে, মাইনাসটা আছে, ও যেখানে যাবে ও চিহ্ন সাথে করে নিয়ে যাবে। দেখো 64 সামনে কিন্তু প্লাস ছিল, এই জায়গা প্লাসই আছে, এইভাবে মনে করতে হবে। আচ্ছা, চিহ্ন কিন্তু এই মাইনাসটা এ কিউব, এটা মাথায় রাখতে হবে, চিহ্ন সবসময় বাম পাশে বসে। তাহলে 64 এর এই জায়গায় চিহ্ন আছে প্লাস, কিছু নাই মানে প্লাস হতো। ওকে, তো এখানে ট্রিক্স হলো কি, যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো, খুব সহজ। সবসময় আমি জিনিসটা লিখে দিই যে ভাজ্যের প্রথম পদ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ভাজ্যের প্রথম পদ ভাগ ভাজকের প্রথম পদ। ঠিক আছে, পদ লিখে দিই। এই যে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মনে না রাখতে পারলে সমস্যা আছে অঙ্কে। দেখো ভাজ্যের প্রথম পদকে আমি ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দিচ্ছি। এখন ভাজ্য কোনটা? এটা। ভাজক কোনটা? এইটা, কারণ যেটা দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক। হ্যাঁ, তো এইটার প্রথম পদে দেখো ভাজ্যের প্রথম পদ কিন্তু আমার এখানে আছে, এই যে এটা কিন্তু আমার ভাজ্যের প্রথম পদ। আর ভাজকের প্রথম পদ কোনটা? এইটা। দেখো এই নিয়মে তাহলে তোমার কি আসতেছে? এ কিউব, নিচে এ, তাই না? এই যে এইটা। এখন তুমি এটাকে যদি ভাগ করো, ইতিপূর্বে অবশ্যই কিছু না কিছু শেখাইছি। তো যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাবা, আরো সুন্দর করে তোমার এই সূচকের জিনিসগুলো বোঝাই দেওয়া যাবে, সমস্যা নেই। তো দেখো এখানে কি করে আমি করব। এখানে দেখো ভিত্তি একই আছে, এই ক্লাসটা অনেক আগে দেওয়া হয়েছে এবং ক্লাসটা দেখলে আশা করি খুবই উপকার হবে। ভিত্তি যেহেতু এক, এখানে ভিত্তি মানে কি, নিচে যেটা থাকে, পাওয়ার মানে উপরে থাকে বা ঘাত। এখানে কিছু নাই কিন্তু এক আছে, হ্যাঁ কিছু নাই মানে কি এক আছে। তার মানে এই যে ভিত্তি হলো এ আর পাওয়ার হলো 3, এটাই অন। তো ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। ভাগ থাকলে কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তো মাইনাস এ লিখলাম, এই যে এইভাবে। আর এখানকার ওয়ান, এই যে এলো সিস্টেম।
সব সময়। হ্যাঁ, তো এখানে কি আসতেছে, এ স্কোয়ার, এটা আসছে না। এই যে সিস্টেমটা, এবং এই কথাটা মনে রাখতে হবে, যতবার এই অঙ্ক যতক্ষণ শেষ না হচ্ছে, যত অঙ্কই করো সব ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। এবং এই টেকনিকে তো প্রথমে বিস্তারিত দেখাই দিলাম, পরে বিস্তারিত দেখানো হবে না, জাস্ট বলবো বুঝে নিতে। দেখো, এ ভাগ থাকলে পাওয়ারে পরে বিয়োগ হয়, এইভাবে আসলো আমার মাইনাস এ স্কয়ার। এখানে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদে ভাগ করে এখানে যেটা আসলো, এই যে কি আসলো, মাইনাস এ স্কয়ার। ইজি রেজাল্ট, মাইনাস এ স্কয়ার। ওকে, এই মাইনাস এ স্কয়ার এর পরের কাজটা কি দেখো, এইটা বের হয়েছে, এইটা এখানে বসালাম, বসানোর পরের কাজটা কি, পরের কাজটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে রেজাল্টটা এই জায়গায় চলে আসলো, এখানে যতগুলো পদ আছে, এটা এই ভাজকের যতগুলো পদ আছে, এখানে কয়টা পদ, দুইটা। তো যদি আরো পদ থাকে, এই জন্য বলছি যতগুলো পদ, যতগুলো পদ আছে সবার সাথে কি হবে, গুণ হবে। এটা এখানকার যতগুলো পদ থাকবে সবার সাথে গুণ হবে, গুণ করে এখানে বসাতে হবে, মনে থাকবে। হ্যাঁ, প্রথম স্টেপ কিন্তু এটা ছিল, দ্বিতীয় স্টেপ এটা এখন আমি এখানে গুণ করতেছি, এটা এই সবার সাথে গুণ করে করে বসাবো। দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো প্রথম পদটা মিলে যাবে অটোমেটিকই, কোনো সমস্যা নেই। কারণ কি, এই দেখো, এইটার এটা গুণ করলে এই তোমার এটা আসবে, আর এটাকে ভাগ করে তুমি এটা পাইছিলে, তার মানে এটা তো তুমি চিন্তা নাও করো, তাও তোমার এইটাই আসবে। দেখো, এইটা আর এইটা গুণ করো, এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার আর এ। এখানে একটু বলি, এ কিউব হবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে। ঠিক আছে, কারণ এদের গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এখানে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর এখানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তার মানে এখানে অন আছে, এই টু আর অন থ্রি, এই হলো সিস্টেম। ঠিক আছে, তো আমার এখানে বসে গেল এ কিউ, এখানে কাজ বলো শেষ হয়নি, এটা এখন আমার এর সাথে গুণ হলো, পরেরটার সাথে কিন্তু গুণ হয়নি। তো এখানে প্রথমে চিহ্নর কাজ, এই দুইটা মাইনাস, তার মানে প্লাস। কারণ আমি ক্লাসে শিখাইছি কিন্তু সুন্দর করে, দুইটা মাইনাসে লিবা, দুইটা চিহ্ন এক হলে কি হয়, দুইটা চিহ্ন এক হলে প্লাস হয়। তো এখানে যেহেতু দুইটা চিহ্ন এক গুণ করতেছি, প্লাস হয়ে গেল। এখন ফোর আর এ স্কোয়ার গুণ করলে কি হবে, ফোর এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার। এর পরের কাজ হলো আমাদের এরকম দাগ দেবো, দেওয়ার পরে কি হবে, চিহ্নগুলো চেঞ্জ করবো, কারণ আমি বিয়োগ করবো, ভাগ করার পরে বিয়োগ করা হয়। দেখো, বিয়োগ করি, এই বিয়োগ করি, বিয়োগ করলে দেখো, এটা এই যে চিহ্নটা মাইনাস, এর আর কোনো ভ্যালু নাই, তার মানে ওটা এখন এমনি কাঠের পুতুলের মতো এরকম চুপ করে জড় বস্তুর মতো বসে থাকে, এরকম কাজ নেই। তার মানে এখন এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তার মানে এ কিউব থেকে এ কিউব বাদ হয়ে গেল, তুমি কেটে দিলেও পারো, না দিলেও পারো, না কাটলেও হবে। এরপরে আমার কাজ বাকি রয়েছে এই দুইটা, এই দুইটা কি পদে মিলেছে, মেলেনি কিন্তু। এটা কিন্তু এ স্কোয়ার আছে, এটাই ধ্রুবপদ শুধু, এখানে কিন্তু এ স্কোয়ার নাই, তার মানে মিল নাই, তার মানে এটা বড়। এখন এই যে দুইটা পাশাপাশি বসে গেল, কথা হলো যে এইটা আগে কেন বসানো, ওই যে লিখছিলাম এর ঘাত অনুসারে সাজিয়ে পাই, যতক্ষণ কাজ না শেষ হচ্ছে ততক্ষণ এর পাওয়ার অনুযায়ী হবে। তো এখানে যেহেতু এ স্কোয়ার আছে, এটা বসবে, এখানে তো এ নাই, এই জন্য এটা শেষে। এর পরের কাজটা কি, ঠিক আমার অঙ্ক যে কাজটা করলাম এটাই আমার অঙ্ক, বারবার আমি এটাই করব, এটাই করব, যতক্ষণ আছে অঙ্ক শেষ না হচ্ছে ততক্ষণ এটাই করতে থাকবো। কি, আমার এখানে চলে যাবো। দেখো, দেখো, ভাজ্যের প্রথম পদ আর ভাজকের প্রথম পদ, ভাজকের প্রথম পদ কখনো চেঞ্জ হবে না, এটাই বারবার। আর ভাজ্য এখন এখান থেকে চলে এসে এখন এইটা হলো ভাজ্য, এখন ভাজ্য কিন্তু এইটা, আর ভাজ্যের প্রথম পদ কোনটা, এইটা, তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার, এটাকে ভাগ করবো আমি আবার এ দিয়ে, আমি জানি এখানে মাইনাস ফোর এ হবে। কেন, এই যে ভাগ থাকলে পরে পরে বিয়োগ হয়, দুই থেকে একবার দিলে এক থাকে, কারণ এর উপরে একটা ওয়ান আছে, তাহলে এই যে ওয়ানটা আমার বসানো লাগে না, আর ফোর তো মাইনাস, এইটা আমার রেজাল্ট এখানে আসবে, তাই না। এই যে আমি এখানে যেটা বসাইছিলাম, এটা কি করছিলাম, এখানে সবার সাথে গুণ করছিলাম। এবার এখন আমি কোনটা পাইছি, এইটা, এবার এইটা সবার সাথে গুণ করবো, মাইনাস ফোরে, কিন্তু মনে রাখতে হবে মাইনাস ফোরে পেয়েছি, তাই না, এই মাইনাস ফোরে সবার সাথে গুণ। ওকে, তাহলে এখানে প্রথমটা আমার মাইনাস ফোরে স্কোয়ার আসবে, এটা আমি জানি, একটু আগে বললাম, কারণ মাইনাস প্লাসে মাইনাস হয়, ফোর বসে গেল, আর এই এ আর এ স্কোয়ার।
এবার আমরা এই দুইটা করবো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 আর 4 গুণ করলে 16, আর পাশে একটা আছে। তারপরে কি করার কথা ছিল, আবার বিয়োগ করার কথা ছিল, এটা মিলে গেল, কেটে গেল। এখন আবার এটা দেখো, আবার ঘাত সাজানো হলো, এই আর প্লাস 64। দেখো এভাবে চলবে বারবার, যতক্ষণ অঙ্ক শেষ না হচ্ছে ততক্ষণ এইভাবে চলবে। হ্যাঁ, দেখো তো এখন ভাজ্য এইটা, ভাজক তো একটাই বারবার, এখন কিন্তু ভাজ্য এইটা। এখন আবার ভাজ্যের প্রথম পদ দেখো মাইনাস এই থাকে, আর এটাকে যদি তুমি এ দিয়ে ভাগ করো, এ কেটে যাচ্ছে -16। ভাজ্যের প্রথম পদকে আমি ভাজকের প্রথম পদে ভাগ দিলাম, ভাজকের প্রথম পদ তো একটাই, এই যে -16। এই দেখো এবার এইটা দিয়ে গুণ করবো, তাই না, এইটা দিয়ে গুণ করবো, এই -16 দিয়ে এইটা দিয়ে, প্রথমটা বসে যাচ্ছে, প্রথমটার সাথে গুণ করে এবার আমরা দ্বিতীয় মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 16 আর 4 গুণ করলে 64, এরকম মিলে গেছে। এই যে চিহ্ন চেঞ্জ করো, এটা 0, কারণ এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে আমার উত্তর কি এইটা। হ্যাঁ, আমার কিন্তু ভাগফল এইটা বের হয়েছে, নির্ণয়ে ভাগফল এই -a² -4x -16, এটা কিন্তু আমাদের উত্তর।